ভয়াবহ আগুন। তপসিয়ায় সোফা তৈরির কারখানায় আগুন। প্রচুর দাহ্য পদার্থ মজুদ থাকায় দ্রুত ছড়াচ্ছে আগুন। কারখানার পাশের গ্যারেজেও ছড়িয়েছে আগুন। দাউ দাউ করে আগুন জ্বলছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দমকলের একাধিক ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। সরাসরি তপসিয়ার ছবি দেখাচ্ছি। ভয়াবহ আগুন। তপসিয়ায় সোফা তৈরির কারখানায় আগুন। রওনাক রয়েছে আমার সঙ্গে। রওনাক, এই মুহূর্তে কি পরিস্থিতি? কটা ইঞ্জিন কাজ করছে? দেখো, একেবারে দমকল 8টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে ছবিটা দেখাবো, এই সেই কারখানা যেখানে দেখতে পাচ্ছ কাঠ মজুদ রয়েছে। প্রথমে এখানেই আগুন লাগে 2:30 নাগাদ। এখনো তোমায় দেখাচ্ছে ছবিটা, বেশ কিছু জায়গায় আগুন রয়েছে এবং শুধু তাই নয়, পাশের এই যে বিল্ডিং, এই বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়ে এবং তার পাশে একটি গাড়ির গ্যারেজ রয়েছে, সেখানেও আগুন ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে, কারণ ঠিক এই কারখানার পেছনের দিকটাতেই ঘন বসতিপূর্ণ অঞ্চল, সেখানেও একটা আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কার্যত যেরকমভাবে আগুনের এখানে দেখা যাচ্ছে ক্রাশ, পুরো গোটা এলাকায় যে কটি কারখানা ছিল প্রায় 3টি কারখানায় আগুন ছড়িয়ে পড়েছে এবং ইতিমধ্যে এখনো আগুন জ্বলছে, তুমি দেখতে পাচ্ছ স্পষ্ট। এবং যেটা এখানকার স্থানীয়রা অভিযোগ করছে যে এখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ ছিল এবং এখানে আগুন লাগার পরই আগুনটা পাশের একটি কারখানায় ছড়িয়ে পড়ে এবং তারপরে পাশে আরও একটি গ্যারেজ রয়েছে, সেখানেও ইতিমধ্যে আগুন ছড়িয়ে পড়েছে। এবং ঠিক যেখানে আগুন লেগেছে তার থেকে 50 মিটার দূরেই ঘন বসতিপূর্ণ অঞ্চল। ইতিমধ্যে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং দমকলের 8টি ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে এসছে। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালানো হচ্ছে, কিন্তু তুমি এখনো দেখতে পাচ্ছ আগুন নিয়ন্ত্রণে আনা কাজ তো সম্ভব হচ্ছে না, কারণ প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ। যে ফোম দিয়ে সোফা তৈরি হয় সেই ফোম রয়েছে এবং কাঠ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা এখনো সম্ভব হচ্ছে না। এবং ঠিক এই আগুন আসে যে পাশে যে আরো একটি কারখানা, সেই কারখানাতেও কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। রওনাক, যে সময় আগুন লাগে তপসিয়ায় সোফা তৈরির কারখানার ভিতরে কি আটকে থাকার সম্ভাবনা রয়েছে কারো? দেখো, এখনো পর্যন্ত দমকল সূত্রটা জানা যাচ্ছে, যখন এই আগুন লাগে যে যারা দেখতে পায় সবাই কিন্তু ভেতর থেকে বেরিয়ে আসেন, অর্থাৎ ভেতরে আটকে থাকার বা হতাহতের কোনো রকম সম্ভাবনা নেই। কিন্তু যেভাবে এই আগুন ইতিমধ্যে গোটা এলাকা জুড়ে গ্রাস করেছে, তাতে করে কিন্তু আশেপাশের যে কটা কারখানা গ্যারেজ রয়েছে সেখানে আগুন ছড়িয়ে পড়েছে এবং পাশেই ঘন বসতিপূর্ণ অঞ্চল, সেখানেও আগুন ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ হোস পাইপের মাধ্যমে দমকল কর্মীরা ফায়ার অ্যারেস্ট করার যে প্রাথমিক পর্যায়ে চালাচ্ছেন, সেক্ষেত্রে অত্যন্ত বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের, কারণ একটা হাওয়া বইছে, এই কারণে কিন্তু আগুনেরও দ্রুত ছড়িয়ে পড়ছে। এবং যেখানে এই আগুনের উৎসস্থল, সেখানে প্রচুর পরিমাণে ফোম এবং কাঠ মজুদ রয়েছে। এখনও জল দিলেও তুমি দেখছো আগুন কিন্তু আরও বেড়ে চলেছে। এবার দমকল কর্মীদের যে ফায়ার অ্যারেস্টের প্রক্রিয়া তারা ইতিমধ্যে শুরু করেছে এবং যেখানে আগুন লেগেছে এখান থেকে 50 মিটারের দূরত্বে ঘন বসতিপূর্ণ অঞ্চল। কতটা নাগাদ আগুন লেগেছে? কতটা সময় পেরিয়েছে এখনো পর্যন্ত? দেখো, কার্যত দমকল সূত্রেরা জানা যাচ্ছে 2:45 নাগাদ আগুন লাগে এবং এখন প্রায় 4টে, প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে এখানে আগুন জ্বলছে। দমকলের 8খানা ইঞ্জিন কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে। তোমায় ছবিটা দেখাবো, যেখানে আগুন লাগে তার পাশে একটি কারখানা রয়েছে, সেখানেরও কিন্তু যেটা 3rd ফ্লোর অর্থাৎ 3 তলা ইতিমধ্যে আগুন ছড়িয়ে পড়েছে এবং তার পাশে একটি গ্যারেজ রয়েছে, সেখানেও আগুন ছড়িয়ে পড়েছে। এক্ষেত্রে ফায়ার অ্যারেস্ট করতে দমকল কর্মীদের অত্যন্ত বেগ পেতে হচ্ছে এবং যে হাওয়া বইছে সেই কারণে কিন্তু আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। যে পদার্থগুলো মজুদ রয়েছে, যেটা দেখা যাচ্ছে এবং দমকল সূত্রে জানা যাচ্ছে, যেহেতু সোফা তৈরির কারখানা ছিল, প্রচুর পরিমাণে কাঠ রয়েছে, ভেতরে ফোম রয়েছে, এই কারণে কিন্তু আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। এবং ঠিক যেখানে আগুন লাগে তার থেকে 50 মিটার দূরেই ঘন বসতিপূর্ণ অঞ্চল, সেখানে যাতে আগুন কোনোভাবেই ছড়িয়ে না পড়ে। তুমি দেখতে পাচ্ছ যে কারখানায় আগুন লেগেছে তার ওপরে উঠে দমকল কর্মীরা পাশের বিল্ডিংয়ে যে 3 তলা, সেখানে আগুন নিয়ন্ত্রণে আনার তারা চেষ্টা চালাচ্ছেন। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আগুনের উৎসস্থলে যাওয়া যাচ্ছে বা চারদিক থেকে এই ফায়ারকে অ্যারেস্ট করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা কার্যত সম্ভব না। অর্থাৎ রওনাক, একটু স্পষ্ট হব, সোফা তৈরির কারখানায় প্রথমে আগুন লাগে এবং পাশের একটি কারখানা এবং গ্যারেজে এই মুহূর্তে আগুন ছড়িয়ে পড়েছে। একেবারেই প্রথমে আগুনটা লাগে এই সোফা তৈরির কারখানায়, যেখানে কিন্তু এখনও আগুন জ্বলছে। যেহেতু প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ ছিল, সেই কারণেই কিন্তু এই আগুনের ভয়াবহতা এতটাই। পাশেই তোমাকে দেখাবো একটি কারখানা রয়েছে, সেই কারখানায় 3 তলাতেও কিন্তু ইতিমধ্যে আগুন ছড়িয়ে পড়েছে এবং তারপরেই যেভাবে হাওয়া দিচ্ছে, বিপরীত দিকেই একটি গাড়ির গ্যারেজ রয়েছে, সেখানেও আগুন ছড়িয়ে পড়েছে। সেক্ষেত্রে গোটা অঞ্চল
প্রায় 70 থেকে 80 মিটার একেবারে গোটা অঞ্চলেই কিন্তু আগুনটি ছড়িয়ে পড়েছে এবং দমকল কর্মীরা ফায়ার অ্যারেস্ট করার প্রক্রিয়া চালাচ্ছে যাতে কোনোভাবেই পাশেই ঘনবসতিপূর্ণ অঞ্চল রয়েছে, বহু মানুষজনের বসবাস, সেখানে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেই কারণেই কিন্তু ফায়ার অ্যারেস্টের প্রক্রিয়া ইতিমধ্যে চালানো হচ্ছে দমকল কর্মীদের তরফ থেকে।